নমস্কার, আমি সৃজা। গোটা ভারতবর্ষে পভার্টি লেস স্টেট হিসেবে নাম আসতে চলেছে কেরালার। আগামী 1 নভেম্বর 2025, মানে মাত্র আর 5-5.5 মাস পরেই দারিদ্র দূরীকরণে সবার প্রথম যে রাজ্যটার নাম উঠে আসছে তা হচ্ছে বাম শাসিত কেরালা। এরকমই রিপোর্টও দিচ্ছে নীতি আয়োগ। আমরা জানি মাত্র কয়েকদিন আগে নীতি আয়োগের বৈঠক ছিল, যেখানে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা যোগ দিয়েছিলেন আলোচনার জন্য। যাননি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই নীতি আয়োগের বৈঠকের পরে নীতি আয়োগ যে রিপোর্ট দিচ্ছে, সেখানে জানা যাচ্ছে যে পভার্টি লেস অর্থাৎ দারিদ্র দূরীকরণে যে রাজ্যটার নাম গোটা ভারতবর্ষে উঠে আসছে সবার প্রথমে তা হচ্ছে কেরালা। এটাই প্রথম নয়, এর আগে এডুকেশনে মানে শিক্ষাক্ষেত্রে সবার থেকে এগিয়ে ছিল কেরালা রাজ্য। তারপর এবার দারিদ্র দূরীকরণে সব থেকে এগিয়ে আসছে কেরালার নাম বা বাম শাসিত কেরালার নাম। এ রাজ্যে, এ দেশে যারা আরএসএস বিজেপির সমর্থক রয়েছেন বা এ রাজ্যে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক রয়েছেন, তারা প্রায়শই বামপন্থীদের ভীষণভাবে উপহাস করেন। তারা বলেন যে বামপন্থীরা কোথাও ক্ষমতায় নেই, গোটা ভারতবর্ষ জুড়ে টিম টিম করে শুধুমাত্র চলছে কেরালায়। হ্যাঁ, সঠিক। গোটা ভারতবর্ষ জুড়ে একমাত্র একটাই রাজ্য রয়েছে বাম শাসিত, সেটা কেরালা। আসলে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়ে সেটাকে ভোটের বাজারে ছড়িয়ে দিয়ে সমস্ত মিডিয়া কিনে ফেলে আত্মপ্রচারের মাধ্যমে ক্ষমতায় নয়, শুধুমাত্র শ্রেণী চেতনার মধ্যে দিয়ে শ্রেণীর কাছাকাছি থেকে প্রকৃত উন্নয়ন করে সাধারণ মানুষের সঙ্গে থেকে যে ক্ষমতায় আসা, সেটা করতে পারছে একমাত্র এই মুহূর্তে কেরালা। আর সেই কারণের জন্যই শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে দারিদ্র দূরীকরণ সবেতেই 1 নম্বরে নাম চলে আসছে কেরালার। না, এরকম নয় যে বিজেপি শাসিত রাজ্যগুলো কখনো 1 নম্বরে আসে না, বা মমতা ব্যানার্জির রাজ্য কখনো 1 নম্বরে আসে না। নিশ্চয়ই আসে। ভারতবর্ষের 14টা রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি, এবং জোট মানে এনডিএ জোট নিলে 19টা রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। সেক্ষেত্রে এই রাজ্যগুলো বিভিন্ন ক্ষেত্রে 1 নম্বরে আসে, যেমন খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন, এগুলোতে 1 নম্বরে আছে বিজেপি শাসিত রাজ্য। আর এ রাজ্য তো বলাই বাহুল্য, মমতা ব্যানার্জির রাজ্য তো চুরিতে সবসময়ই 1 নম্বরে উন্নয়নের জোয়ার বইছে। কিন্তু শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে দারিদ্র দূরীকরণ, এরকম কোনো ক্ষেত্রে বিজেপি বা তৃণমূল শাসিত রাজ্য ক্ষমতায় নেই বা এগিয়ে নেই। এটাই হচ্ছে বামপন্থীদের কারিশমা। এটাই হচ্ছে এই বুর্জোয়া দক্ষিণপন্থীর সঙ্গে বামপন্থীদের ফারাক। এটা সবসময় মাথায় রাখতে হবে। প্রকৃতপক্ষে কর্মসংস্থান তৈরি করে মানব সম্পদকে সেই কর্মসংস্থানের আওতায় এনে কর্মমুখী করে তুলে মানব সম্পদের উন্নয়ন ঘটিয়ে জিডিপির মাধ্যমে যে উন্নয়ন, তার মধ্যে দিয়েই দারিদ্র দূরীকরণ সম্ভব, যেটা করে দেখিয়েছে কেরালা। যেখানে আমরা মাত্র 2-3 দিন আগে জানতে পেরেছি যে ভারতবর্ষের পার ক্যাপিটা জিডিপি জাপানের থেকেও পিছিয়ে গেছে। জাপান একটা পুচকে এইটুকুনি দেশ, যার জনসংখ্যা ভারতের 1/3 নয়, বোধহয় 1/4 হবে। সেখানে ওই অতটুকু মানব সম্পদ নিয়ে যে জিডিপি উৎপাদন করছে জাপান, এত বড় হিউজ 140 কোটির ভারতবর্ষ, সেই জিডিপি পার ক্যাপিটা সেই জিডিপি উৎপাদন করতে পারছে না এদেশ। সেখানে গোটা ভারতবর্ষের মধ্যে পার ক্যাপিটা জিডিপি উৎপাদনে সব থেকে এগিয়ে যে রাজ্য, সেটার নাম কেরালা। এই রিপোর্টও দিয়েছে নীতি আয়োগ। আর এভাবেই মানব সম্পদের প্রকৃত উন্নয়নের মধ্যে দিয়ে সমাজতান্ত্রিকতা প্রতিষ্ঠার চেষ্টা করে, সমবন্টনের চেষ্টা করে যে উন্নয়ন, তার মাধ্যমেই দারিদ্র দূরীকরণ সম্ভব, সেটা করে দেখাচ্ছে কেরালা। আসলে বামপন্থীরা যখন যেখানে ক্ষমতায় থেকেছে, তখন সেখানে এভাবেই শ্রেণী চেতনার মধ্যে দিয়ে দারিদ্র দূরীকরণ সম্ভব হয়েছে। ঠিক যেভাবে এ রাজ্যে 1977-এ যখন ক্ষমতায় এসেছিল বামফ্রন্ট সরকার, সেই ক্ষমতায় আসার পরেই সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটো কাজ করেছিল এবং যার মধ্যে দিয়ে এ রাজ্য এতটা উন্নতি হয়েছিল, তার প্রথমটা হচ্ছে বর্গা, অপারেশন বর্গা, যার মধ্যে দিয়ে, সেই অপারেশন বর্গার মধ্যে দিয়ে গরিব কৃষকদের হাতে পাট্টা বিলি করেছিল, জমি তুলে দিয়েছিল বামফ্রন্ট সরকার। লাঙল যার জমি তার, এর মধ্যে দিয়ে যে নির্ভরশীলতা, যে নির্ভরযোগ্যতা খুঁজে পেয়েছিল কৃষকরা, তার ফলে কৃষি সম্পদের উন্নয়ন ঘটেছিল গোটা রাজ্য জুড়ে। পরবর্তীতে আমরা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও বলতে শুনেছিলাম, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সে শিল্প তো শেষ করে দিয়েছেন মমতা ব্যানার্জি। যাই হোক, কিন্তু বামপন্থীদের এই একটাই পন্থা, সেটা হচ্ছে মানব সম্পদের বিকাশ ঘটিয়ে দারিদ্র্যের দূরীকরণ।
অপারেশন বর্গার পরে যে গুরুত্বপূর্ণ কাজটা করেছিল 1977-এ বামফ্রন্ট সরকার, সেটা হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে এই সমাজতান্ত্রিকতা যেটা বললাম এবং সমবন্টনের চেষ্টার মধ্যে দিয়ে গ্রামাঞ্চলে অর্থনৈতিক ক্ষেত্রে যে বিপুল উন্নয়ন হয়েছিল তার স্রোত আছড়ে পড়েছিল শহরাঞ্চলেও, এবং তার ফলে গোটা রাজ্যে যে উন্নতির জোয়ার এসেছিল তা আমাদের মনে রাখতে হবে। শুধুমাত্র অপারেশন বর্গা বা শুধুমাত্র পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নয়, এছাড়াও অন্যান্য ক্ষেত্রে আরো কি কি উন্নয়ন হয়েছিল সেটা নিয়ে তো কথা বলবোই, কিন্তু তার আগে একটু জানিয়ে দিই যে অপারেশন বর্গার মাধ্যমে যে পাট্টা বিলি করেছিল বামফ্রন্ট সরকার, সেই পাট্টার জমি কেড়ে নিতে চাইছে তৃণমূলী গুন্ডারা বা তৃণমূলের কর্মী সমর্থকরা। ওদের তো কোনো পার্থক্য নেই, ওদের যারাই গুন্ডা তারাই কর্মী সমর্থক। তো সেক্ষেত্রে হুগলির দাঁতপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের পাঁচকুলা থেকে শুরু করে বেশিরভাগ জায়গায় যে সমস্ত জমি পাট্টা বিলি করেছিল বামফ্রন্ট সরকার, সেগুলো কেড়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই খবর আপনারা দেখেন, আপনাদের অজানা নয়, মাঝে মধ্যেই টিভিতে যতই কিনে নেওয়া চ্যানেল হোক না কেন তাও মাঝে মধ্যেই চলে আসে। এছাড়াও যারা এই আমাদের মতন ছোটখাটো ইউটিউবার রয়েছেন তারাও এই খবরগুলো দেন, তাই আপনারা নিশ্চয়ই জানেন যে কিভাবে বামফ্রন্ট সরকারের পাট্টা দেওয়া বিলি করা জমি কেড়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। তো যাই হোক, শুধুমাত্র অপারেশন বর্গা বা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নয়, শিক্ষাক্ষেত্রে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটিগুলোর মানোন্নয়ন, প্রয়োজনে বেসরকারি মাধ্যম শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটানো, এছাড়াও এ রাজ্যে কর্মসংস্থান যে তৈরি করেছিল, যা তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে তার জোয়ার এসেছিল তা বলাই বাহুল্য। এ রাজ্যে শেষ যে আইটি সেক্টর এসেছিল, সেক্টর 5 করেছে বামফ্রন্ট সরকার। এ রাজ্যে শেষ যে তাপবিদ্যুৎ কেন্দ্র, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, তা করেছে বামফ্রন্ট সরকার। এমএসএমই নিয়ে মাঝে মধ্যেই আমরা দেখতে পাই তৃণমূল কংগ্রেস বড় বড় বিজ্ঞপ্তি জারি করছে যে এমএসএমইতে নাকি এ রাজ্য বিশাল উন্নতি করেছে, 4টে চপের দোকান করে দিয়েছেন মমতা ব্যানার্জি। কিন্তু এমএসএমইতে উন্নয়নের জন্য সব থেকে যে গুরুত্ব দিয়েছিল বামফ্রন্ট সরকার, অর্থাৎ এই যে হাটের, মঙ্গলা হাটের যে সমস্ত বস্ত্র ব্যবসায়ীরা রয়েছেন তাদের মাথার ছাদ পাকা দোকান করে দিতে চেয়েছিল বামফ্রন্ট সরকার, তার জন্য বানানো হয়েছিল 59টা, যা গত 14-15 বছর ধরে চোরেদের মৌরসি পাট্টা তৈরি হয়ে গেছে। সেই এমএসএমই যা বামফ্রন্ট সরকার এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল বস্ত্র ব্যবসায়ীদের, সেটাকে পুরো শেষ করে দিয়েছেন মমতা ব্যানার্জি। আমরা প্রায়শই দেখতে পাই মঙ্গলা হাটের বস্ত্র ব্যবসায়ীদের কি দুরবস্থা। কদিন আগেই সেখানে আগুন লেগেছিল। আজ বামফ্রন্ট সরকার থাকলে মাথার ছাদ পেতেন, পাকা দোকান পেতেন সেই বস্ত্র ব্যবসায়ীরা। না, বামফ্রন্ট সরকারের পরে মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেননি সেটা নয়, মমতা ব্যানার্জিও উন্নয়ন করেছেন, গোটা রাজ্য জুড়ে নীল সাদা রং করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের প্রজেক্ট পরমা আইল্যান্ডকে একেবারে মা উড়ালপুল বানিয়ে দিয়েছেন। এরকম অসংখ্য উন্নয়ন করেছেন, উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হয়েছেন মমতা ব্যানার্জি। খেলা এবং মেলা করেছেন, ভাতা দিয়েছেন মানুষকে, 26,000 স্কুল শিক্ষকের চাকরি চলে গেছে। এছাড়াও একজন কর্তব্যরত চিকিৎসক, তিনি এখনো পর্যন্ত তিনি খুন হয়েছেন, তার বিচার হয়নি, 1 বছর হয়ে গেল। এরকম বিভিন্ন ক্ষেত্রে। এবং গতকাল আমরা জানতে পেরেছি যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা ছিলেন তাদের সঙ্গে কিভাবে লবি করা হচ্ছে এবং তাদেরকে সঠিকভাবে তাদের যে জায়গা দেওয়া দরকার সেই সেন্টার দেওয়া হচ্ছে না। এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন মমতা ব্যানার্জিও করেছেন, তা বলাই বাহুল্য। কিন্তু যদি সত্যি সত্যি কর্মসংস্থান তৈরি করে প্রকৃত উন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন এবং তার ফলে জিডিপি বৃদ্ধির মাধ্যমে দারিদ্র দূরীকরণ করতে হয়, তাহলে অবশ্যই কর্মসংস্থান তৈরি করতে হবে, যা করেছে কেরালায় বাম সরকার এবং এ রাজ্যে করেছিল বামফ্রন্ট সরকার। তাই যে কোনো রাজ্যই হোক না কেন, এই ইলেকটোরাল বন্ডের কোটি কোটি টাকা নিয়ে সমস্ত সংবাদ মাধ্যমকে কিনে নিয়ে ভোটে জেতা নয়। সত্যি সত্যি যদি উন্নয়ন করতে হয়, মানুষের উন্নয়ন করতে হয়, কোনো ডাবল ইঞ্জিন সরকার বা কোনো উন্নয়নের জোয়ার নয়, মানুষের উন্নয়ন করতে গেলে অবশ্যই লাল পতাকাই একমাত্র ভরসা। আগেও ছিল, এখনো রয়েছে, আগামীতেও তাই থাকবে।